নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, তবে শুরুতেই নজর রাখবো উত্তরবঙ্গের দিকে, কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। জলঢাকা নদীতে লাল সংকেত, তিস্তায় জারি হলুদ সংকেত, বন্যার আশঙ্কা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জলঢাকা নদীতে ইতিমধ্যেই লাল সংকেত জারি করা হয়েছে, পাশাপাশি তিস্তা নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। আশঙ্কা বাড়াচ্ছে এবং এই পরিস্থিতিতে নদীর তীরবর্তী এবং পাহাড়ের বাসিন্দারা আতঙ্কিত রয়েছে। এই নিয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো এই মুহূর্তের কি পরিস্থিতি এবং কতটা আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা? দেখো, গত 24 ঘন্টা ধরে সিকিম সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলা, যার মধ্যে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যে কারণে একদিকে সমতলে বৃষ্টি, পাশাপাশি পাহাড়ে অতি ভারী বৃষ্টি। আমরা ইতিমধ্যে দেখেছি সিকিমে ভারী বৃষ্টির ফলে সিকিম গ্যাংটক রাস্তা, সিকিম দার্জিলিং কালিম্পং এর যে রাস্তা, সেগুলোর রাস্তার উপর যে তিস্তা নদীর জল বলছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক সমতলও কিন্তু একই চিত্রে দেখা যাচ্ছে। জলঢাকা নদী, তিস্তা নদীতে হলুদ সংকেত দেওয়া হয়েছে এবং 31 নম্বর জাতীয় সড়ক, সেখানে তাকেও বিপদ সংকেত দেখানো হয়েছে, যেহেতু সেখান দিয়ে একটা বড় উত্তর পূর্ব ভারতে বড় যান চলাচল করে সেই অংশটা দিয়ে। সব মিলিয়ে বলা যেতে পারে যে রাত পোহালেই কিন্তু বিশ্বকর্মা পুজো, কিন্তু তার আগে কিন্তু জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের আকাশে কালো মেঘ এবং উৎসবের শুরুতেই কিন্তু একটা দুশ্চিন্তার ভাত পড়েছে সবার, ব্যবসায়ী থেকে মৃৎশিল্পী থেকে শুরু করে সবার, যারা পুজোর আয়োজক তাদের মধ্যে। এই মুহূর্তে আমি জলপাইগুড়িতে আবহাওয়া আছে। জলপাইগুড়ি শহর এবং জেলা জুড়ে কালো মেঘ ঢাকা, ডুয়ার্সে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে এবং পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। গত 20 মিনিট আগে শিলিগুড়িতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা উত্তরবঙ্গ এবং আজ সন্ধ্যের পর থেকে এই পরিস্থিতি আরো কিছুটা ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নদীর তীরবর্তী, তিস্তা জলঢাকা নদীর তীরবর্তী যে অংশগুলোতে যে জনপদগুলো রয়েছে, সেখানে বিভিন্ন জায়গায় গ্রামগুলোতে জল ঢোকার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ি শহর সংলগ্ন রংদামালি বলে একটি জায়গা আছে, যেখানে তিস্তা নদী ইতিমধ্যে বাঁধের মধ্যে আঘাত আনছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। কেন 68 সালে এই রংদামালি থেকে তিস্তা নদীর বাঁধ ভেঙে জলপাইগুড়িতে প্রবল বন্যায় ভেসে গিয়েছিল। সব মিলিয়ে বলা যেতে পারে যে দুর্গা পূজার আগে, বিশ্বকর্মা পূজা দিয়ে আমরা জানি উৎসবের শুরু হয়, কিন্তু ঠিক তার আগ মুহূর্তে আজকে কিন্তু একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গবাসী অতিবাহিত করতে দিয়া। ধন্যবাদ টুপাই। আপনারা শুনলেন, অর্থাৎ উত্তরবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কারণে তিস্তা, জলঢাকা সহ অন্যান্য নদীতে প্রায় জলস্তর বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আর রাত পোহালে বিশ্বকর্মা পুজো, তার আগেই কিন্তু এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।